পটল তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবেও রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজ পটলের কোফতা কারি। এর জন্য প্রথমে গোটা পটলগুলোকে ভালোভাবে ঘষে নিতে হবে। এখানে 6টা পটল ঘষে নেওয়া হয়েছে ভালোভাবে। কোফতা করার জন্য মুসুর ডালগুলোকে ভিজিয়ে সেটা বেটে নেওয়া হয়েছে। কোফতা মাখানোর সময় এই মুসুর ডাল দিয়েই মাখানো হবে। প্রথমে পটলের কোফতাগুলোকে ভেজে নেওয়া হবে, তার জন্য ঘষে রাখা পটলের যে জলগুলো সেগুলোকে ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে। সিদ্ধ করা আলু আর ছোলা। পটলের কোফতা করার জন্য ঘষে রাখা পটলের মধ্যে ছোলা, বাদাম এবং আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এরপরে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনে গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা ডালটাকে দিয়ে দিতে হবে। ডালের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন, তবে ডাল বাটাটা দিলে টেস্টটা একটু অন্য রকমের হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে কোফতাগুলোকে ছেড়ে দিতে হবে। এভাবে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন বাটা। এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পোস্ত বাটা আর অল্প পরিমাণে টক দই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে।
মশলাটা এই পর্যায়ে চলে এলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো ঢেলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে অল্প একটু পরিমাণে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।